অন্তর্বর্তী সরকারের আমলে তৌহিদি জনতার চলছে পৌষ মাস, বাউল ও মাজারগুলোর হয়েছে সর্বনাশ। এই বাউল ভক্তকেই দেখুন, তাকে তাড়িয়ে পুকুরে ফেলা হয়েছে। তাতেও ক্ষান্ত দেয়নি উত্তেজিত জনতা, তার উপর ইট নিক্ষেপ করা হয়েছে। তারা মূলত গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের জন্য এসেছিল। এই ভক্তকে তো ছুটে এসে দেওয়া হয়েছে। মাজারগুলোর অবস্থা আরও নাজুক। রাজবাড়ির গোয়ালন্দে নুরুল পাগলার দরবারে যা হয়েছে তা দেশের ইতিহাসে কখনো ঘটেনি। মাটি থেকে প্রায় 12 ফুট ওপরে বিশেষ কায়দায় কবর দেওয়া নুরুল পাগলার দরবারে কিছুদিন আগে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেই সঙ্গে নুরাল পাগলার দেহ কবর থেকে তুলে দিয়ে পুড়িয়ে দিয়েছিল তারা। এ সময় উত্তেজিত জনতা ও নুরাল পাগলার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয় অন্তত শতাধিক ব্যক্তি। প্রাণ হারায় রাসেল মোল্লা নামের এক যুবক। এদিকে মব থামাতে না পারলেও বরাবরের মতো এই ঘটনারও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগলা বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। একসময় নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় আসেন তিনি। পরে 1993 সালের 23শে মার্চ জনরোষ এড়াতে তিনি মুচলেখা দিয়ে এলাকা ত্যাগ করেন। এর কিছুদিন পর তিনি আবার ফিরে এসে তার দরবার শরীফের কার্যক্রম পরিচালনা শুরু করেন। 2025 সালের 23শে আগস্ট ভোরে বার্ধক্যজনিত কারণে প্রাণ হারান নুরাল পাগলা। পরে তাকে মাটি থেকে প্রায় 12 ফুট ওপরে বিশেষ কায়দায় দাফন করা হয়। পবিত্র কাবা শরীফের আদলে তার কবরে রং করা হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে ফুঁসে ওঠে তৌহিদি জনতা। এ বিষয় নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক হয় তৌহিদি জনতা ও নুরাল পাগলের স্বজনদের। পরে এ বিষয়ে 2 দফা সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদি জনতা। কবর নিচে নামানো না হলে ভেঙে ফেলার হুঁশিয়ারিও দেওয়া হয়। হুঁশিয়ারি অনুযায়ী ঘটেছেও তাই। এই ঘটনায় আলোচনার সমালোচনার ঝড় উঠেছে। নুরাল পাগলের অনুসারী নয় এমন লোকজনও এর নিন্দা জানাচ্ছেন। 2024 সালের 5 আগস্টের পর দেশে মাজার ও দরবারে এসব মবের ঘটনা ঘটেছে। ভাঙচুরের পাশাপাশি কোথাও কোথাও করা হয়েছে ব্যাপক লুটপাট। 2025 সালের মার্চে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ কলোনি এলাকার রহিম শাহ বাবা ভান্ডারী মাজারে হামলা সংযোগের পর ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। মাজারে ওরসের নামে গান বাজনা, মাদক সেবন সহ অশ্লীল কার্যক্রম চালানোর অভিযোগ তুলে করে অগ্নিসংযোগ করেছিল স্থানীয় তৌহিদি জনতা। সিরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে সে এলাকায় লাঠি মিছিল কর্মসূচির পর ওই ঘটনা ঘটে। ভাঙচুরের পর মেহমানদের কুঠরি ঘরের আসবাব, রান্নার হাঁড়ি পাতিল সহ ওরসের জন্য কেনা 8টি গরু ও 10টি ছাগল লুট করা হয়। একই মাসে অর্থাৎ 2025 সালের মার্চে নেত্রকোনার এক ওরসের আয়োজনও ভেস্তে দেওয়া হয়। 2024 সালেও অনেক জায়গায় মাজার ও খানকায় মব সৃষ্টি করা হয়েছিল। সে বছর নারায়ণগঞ্জে বিতর্কিত দেওয়ানবাগী পীরের সমর্থকরা তার জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নিতে গেলে পীরের আস্তানার পাশে দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দেয়। এতে পীরের অনুসারীরা মুসল্লিদের ধাওয়া করে। পরে আশেপাশের 8-10 গ্রামের মুসল্লিরা বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত দেওয়ানবাগী পীরের আস্তানায় চড়াও হয়। তারাও ভাঙচুর, লুটপাট শুরু করে এবং এক পর্যায়ে আস্তানায় অগ্নিসংযোগ করে। 2024 সালের সেপ্টেম্বরে সিরাজগঞ্জের কয়েকটি মাজারে একই ধরনের ঘটনা ঘটেছিল। সে বছর 3রা সেপ্টেম্বর বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ইসমাইল পাগলার মাজারে ভাঙচুর করা হয়। এর আগে সে বছর 29শে আগস্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বামুনজানি বাজারের পাশে আলী পাগলার মাজারও ভাঙচুরের ঘটনা ঘটে। তখন এই মাজার ভাঙচুরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। তাতে দেখা গিয়েছিল লাঠিসোঁটা, হাতুড়ি ও শাবল হাতে একদল মানুষ মাজারের দেয়াল থেকে শুরু করে ছাউনি সবকিছু ভেঙে ফেলছে। ক্ষমতার পালাবদলের পর থেকে বাংলাদেশে এমন ঘটনা এখন নিয়মিত দেখা যাচ্ছে।